মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের ছায়া। ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হয় আলোচনার টেবিলে এসো, পরমাণু চুক্তি করো, নয়তো পরবর্তী হামলা হবে কল্পনার চেয়েও অনেক খারাপ। লোহিত সাগরে পৌঁছে গেছে মার্কিন আর্মরা। তেহরান কি নতি স্বীকার করবে নাকি যুদ্ধের ট্রিগারে চাপ দেবে? ট্রাম্প বনাম খামেনির এই চূড়ান্ত স্নায়ুযুদ্ধের সব বিস্ফোরক তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন। সময় ফুরিয়ে আসছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পরবর্তী মার্কিন আক্রমণ হবে অতীতের যে কোনো হামলার চেয়ে অনেক বেশি বিধ্বংসী। ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে মার্কিন আর্মরা বা শক্তিশালী নৌবহর এখন ইসলামিক প্রজাতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহযোগী যুদ্ধ জাহাজগুলো ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের বিরুদ্ধে এটি ওয়াশিংটনের সবচেয়ে বড় সামরিক চাপ। ট্রাম্পের এই হুমকির মুখে চুপ নেই তেহরানও। সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। আরাকচি স্পষ্ট জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত। তবে ইরান একটি শর্ত দিয়েছে, চুক্তি হতে হবে সম্মানজনক এবং ভয়ভীতিমুক্ত। কিন্তু আমেরিকা মনে করছে ইরানের অর্থনীতি এখন ভেঙে পড়ার মুখে এবং সরকার আগের চেয়ে অনেক দুর্বল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ আরও ছড়িয়ে পড়বে, যা তেহরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। ট্রাম্পের এই চুক্তি করো অথবা ধ্বংস হও নীতি কি ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে পারবে, নাকি এই সামরিক উস্কানি মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করবে? 2026 সালের এই উত্তপ্ত জানুয়ারিতে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। আপনার কি মনে হয়, ইরান কি ট্রাম্পের চাপে নতি স্বীকার করবে, নাকি পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও আমেরিকাকে বিপদে ফেলবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।